বিভিন্ন স্থানিক সংখ্যার যোগ এবং বিয়োগ। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একের পরিপূরক। এখন একের পরিপূরকটা মূলত কি? একের পরিপূরক এক এর পরিপূরক, একের পরিপূরক। বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা জানি মোট বিট হচ্ছে দুটি, প্রথমটি 0 এবং অবশিষ্টটি হচ্ছে 1। এখন একের পরিপূরক বলতে বোঝায় যে কোনো একটি বাইনারি সংখ্যার মধ্যে যদি আমরা 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ইউজ করি। কি বললাম? কোনো একটি বাইনারি সংখ্যার 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে যদি 0 ইউজ করা হয় তাহলে সেটি হচ্ছে কি? একের পরিপূরক। অর্থাৎ আমি যদি বলি একের পরিপূরক কত, একের পরিপূরক হচ্ছে 0, আর 0 এর পরিপূরক কত হবে? 1 হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, তোমরা লিখে রাখতে পারো, কোন একটি বাইনারি সংখ্যার 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ইউজ করলে মূলত এই ঘটনাকে বলা হচ্ছে একের পরিপূরক। তো এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। দেখো, এই পর্যন্ত আমরা যতগুলো বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা কিংবা হেক্সাডেসিমেল অথবা ডেসিমেল সংখ্যা, যে স্থানিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি না কেন, আমরা কিন্তু কোনো ক্ষেত্রে এখনো নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করিনি। তো অনেক সময় আমাদের কি করা লাগে, কোনো একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় পরিবর্তন করা লাগে, অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করা লাগে। অর্থাৎ একে মানে কি, যে ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যায় পরিবর্তন করার যে প্রক্রিয়াটি, এটি হচ্ছে মূলত কি? 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরকের সংজ্ঞা আমরা এভাবেই দিতে পারি, সেটি হচ্ছে যে প্রক্রিয়ায় একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় অথবা একটি ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করা হয় তাকে বলা হচ্ছে 2 এর পরিপূরক। কি বললাম? যে প্রক্রিয়ায় একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায়, নেগেটিভ সংখ্যায়, অথবা একটি ঋণাত্মক সংখ্যাকে কোন সংখ্যায়? ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করা হয় তাকে বলা হচ্ছে 2 এর পরিপূরক। এখন ধরে নিলাম যে +25, এই +25 কে আমরা যদি 2 এর পরিপূরক অ্যাপ্লাই করি তখন কি পাওয়া যাবে? আলটিমেট যে ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে কি? -25। সিমিলারলি -12 এর উপর যদি আমরা 2 এর পরিপূরক অ্যাপ্লাই করি তখন আলটিমেট যে রেজাল্ট পাওয়া যাবে সেটি হচ্ছে কি? +12। এই প্রক্রিয়াটা হচ্ছে মূলত কি? 2 এর পরিপূরক। এখন কোন একটি সংখ্যার 2 এর পরিপূরক আমরা কিভাবে বের করতে পারি? 2 এর পরিপূরক কিভাবে বের করতে পারি? তাহলে একটি শোনো, 2 এর পরিপূরক বের করার নিয়ম গুলো কি কি। প্রথমত আমরা যে সংখ্যাটির 2 এর পরিপূরক বের করব, অর্থাৎ যে সংখ্যাটির নিগেশন, এটাকে নিগেশনও বলা হয়। নিগেশন মানে হচ্ছে তার বিপরীত প্রক্রিয়াটি, অর্থাৎ ধনাত্মক হলে ঋণাত্মক অথবা ঋণাত্মক হলে ধনাত্মক, পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে যে সংখ্যাটির আমরা 2 এর পরিপূরক বের করব, প্রথমত সেই সংখ্যাটির 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। তো ধরে নিলাম একটা উদাহরণ দিই আমরা, উদাহরণ 1। এখানে বললাম +12 এর 2 এর পরিপূরক।
প্লাস 12 এর 2 এর পরিপূরক কত কত তো প্রথমত যেই সংখ্যাটির 2 এর পরিপূরক বের করতে হবে তার সমপরিমাণ 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা লিখতে হবে। কি বললাম? প্রথমত যে সংখ্যাটির 2 এর পরিপূরক বা নিগেশন বা তার বিপরীত সংখ্যাটি বের করতে হবে সেই সংখ্যাটির সমপরিমাণ 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা লিখতে হবে। তাহলে বলতো প্লাস 12 এর বাইনারি কত? 12 এর বাইনারি হচ্ছে 1100। এটা হচ্ছে 12 এর বাইনারি। কিন্তু 12 এর বাইনারি এখানে বিট কয়টি পাইছি আমরা? 4টি 1100। কিন্তু আমাদের লাগবে কয়টা? ইন টোটাল 8টা লাগবে আমাদের, ইন টোটাল 8টা। ওই যে বলছিলাম প্রথম ধাপে বা প্রথম প্রক্রিয়ায় যে সংখ্যাতে 2 এর পরিপূরক বের করতে হবে তার সমপরিমাণ 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা লিখতে হবে। এখন যেহেতু এখানে কেবল 4টি বিট পেয়েছি আমরা, তাহলে এই সংখ্যাটির 8 বিট ফিল আপ করার জন্য বা 8টি বিট পূর্ণ করার জন্য তার আগে আবার 4টি জিরো বসাইতে হবে। 0 0 0, 4টি জিরো আমি এখানে স্থাপন করলাম। এর পরবর্তী স্টেপে কি করতে হবে? 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাটির 1 এর পরিপূরক লিখতে হবে। 1 এর পরিপূরক কি? একটু আগে আমি বলছিলাম কোন একটি বাইনারি সংখ্যার শূন্যর পরিবর্তে যদি 1 এবং 1 এর পরিবর্তে যদি 0 লেখা হয় তখন যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে 1 এর পরিপূরক। তাহলে 12 এর যে আমরা 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা এখানে পেয়েছি এর 1 এর পরিপূরক কি হবে? এই যে এখানে 0 এর পরিবর্তে এখানে 1 1 1 1 0 0 1 1 এখানে পাশে লিখে দিব হচ্ছে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। এরপর পরিশেষে কি করতে হবে? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। এই যে প্রদত্ত 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাটিকে কি করতে হবে? 1 এর পরিপূরকে রূপান্তর করার পর ওই রূপান্তরিত 1 এর পরিপূরকের সাথে কত? 1 যোগ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখবো? এখন 1 1 1 1 0 0 1 1 এর সাথে কত যোগ? 1 যোগ করতে হবে। তাহলে যোগ করো, যোগ করলে কত হয়? 1 যোগ করলে কত হবে? 2 এর বাইরে কত? 1 0 থেকে এখানে কত? 0 বসবে, হাতে কত? 1 যোগ করলে আবার 1 0 হয়। 1 0 থেকে এখানে 1 বসবে, হাতে কত? 1। তাহলে 1 এবং 0 যোগ করে কত হবে? 1 হবে 0 1 1 1 1। এটা হচ্ছে কার মান? -12 এর মান। এবং এটি হচ্ছে কার? 2 এর পরিপূরক। কার 2 এর পরিপূরক? +12 এর 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। তাহলে ইন ডিপ আমরা সামারি এভাবে টানতে পারি, কোন একটি সংখ্যার 2 এর পরিপূরক বা নিগেশন অথবা তার বিপরীত সংখ্যাটি বের করার যে প্রক্রিয়াটি তাকে বলা হচ্ছে 2 এর পরিপূরক। এখন কোন একটি সংখ্যার 2 এর পরিপূরক বের করার জন্য আমাদের 3টি স্টেপ কি করতে হয়? 3টি স্টেপে তাকে রূপান্তর করতে হয়। প্রথম স্টেপ কি? যে সংখ্যাটির 2 এর পরিপূরককে রূপান্তর করতে হবে বা নিগেশন বের করতে হবে সেই সংখ্যাটির 8 বিট বিশিষ্ট সমপরিমাণ বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। নেক্সট ওয়ান, সেকেন্ড স্টেপে কি করতে হয়? রূপান্তরিত 1 এর পরিপূরকের সাথে পরবর্তীতে কত? 1 যোগ করতে হবে। 1 যোগ করার পর ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো সেটি হচ্ছে প্রদত্ত সংখ্যাটি কার পরিপূরক? 2 এর পরিপূরক বা তার নিগেশন। চলো আমরা আরেকটি উদাহরণ দিই, তখন বিষয়টি আবার ক্লিয়ার হবে। আমি উদাহরণ 2 দিলাম। উদাহরণ 2 বললাম +19 এর
2 এর পরিপূরক, 2 এর পরিপূরক কত? সলিউশন। তাহলে দেখো প্রথমত কি করতে হবে, +19 এর বাইনারি বের করতে হবে। +19 এর বাইনারি কত? 1 0 0 1 1। এটা হচ্ছে আমাদের 19 এর বাইনারি, +19 এর বাইনারি। এখানে বিট কয়টি পাইছি আমরা? 5টি। তাহলে 8টি বিট পূর্ণ করার জন্য এই সংখ্যাটিকে 3টি 0 লিখতে হবে। এরপর +19 এ 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যার কি করতে হবে? 1 এর পরিপূরক বের করতে হবে। তাহলে 1 1 1 0 1 1 0 0, পাশে লিখে দিব হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। পরবর্তীতে কি করতে হবে? এখন এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করার পর ফাইনাল যে রেজাল্টটা পাবো 1 0 1 1 0 1 1 1। এইটি হচ্ছে আমাদের কার? +19 এর 2 এর পরিপূরক বা টার্নিগেশন। 2 এর পরিপূরক। এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের দ্বিতীয় উদাহরণ। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটি যোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা কিভাবে যোগ এবং বিয়োগ করতে পারি। একটু মনে রাখা দরকার, মনে রাখতে হবে কম্পিউটার হচ্ছে একটি ডিজিটাল ডিভাইস এবং এই কম্পিউটার কেবল বাইনারি ভাষা বুঝে, অর্থাৎ কেবল মেশিন ভাষা বা বাইনারি ভাষা, যাকে যান্ত্রিক ভাষাও বলা হয় বা কোডিং ভাষাও বলা হয়, কেবল বাইনারি ভাষা বুঝে। এবং ও হচ্ছে কি করতে পারে না? বিয়োগ অঙ্ক করতে পারে না। ও কি করে? সবগুলো বিয়োগের যে ম্যাথ গুলো, এগুলো কি যোগের মাধ্যমে সম্পন্ন করে, এবং যোগের মাধ্যমে এই ম্যাথ গুলো সম্পন্ন করার জন্য বা যোগ করার জন্য ও কি করে? 2 এর পরিপূরক পদ্ধতি ইউজ করে যে কোনো দুটি সংখ্যার বিয়োগফলকে যোগফল আকারে প্রকাশ করে। যেমন আমি যদি একটি এক্সাম্পল দিই, ধরো এই যে +9 থেকে কত আমরা +7 বিয়োগ দিব, তাহলে 9 থেকে যখন 7 বাদ দেওয়া হয় তখন ফলাফল কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2। এখন এই বিয়োগ প্রক্রিয়াটি আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে কি, 9 এর সাথে কত যোগ করব? -7 যোগ করব। যোগ করলে কত হবে? ফলাফল একই পাওয়া যাবে। অর্থাৎ আমরা কিন্তু 9 থেকে 7 বিয়োগ করতে পারি, কম্পিউটারটা এই কাজটা না করে ও করে কি, +9 এর সাথে -7 যোগ করে। যোগ করলে কত পাওয়া যায়? +2 পাওয়া যায়। এটি হচ্ছে কম্পিউটারের সাথে আমাদের বেসিক যে পার্থক্য তাই। তো এখন 2 এর পরিপূরকের সাহায্যে যখন আমরা বিয়োগ করব বা যোগ করব, তখন কি করতে হবে? যদি বলা হয় 9 এর সাথে +9 থেকে +7 বিয়োগ করো, তখন আমরা কি করব? +9 এর সাথে -7 কি করব? যোগ করব। যখন যোগ করব তখন কি করতে হবে? +7 এর নিগেশন বের করতে হবে। দ্যাট মিন্স +7 এর উপর 2 এর পরিপূরক প্রয়োগ করে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে কি, -7। এবং -7 পাওয়ার পর যে ফলাফলটা পাবো, ওই ফলাফলটা কার সাথে? +9 এর সাথে যোগ করে দিব। যোগ করলে আলটিমেটলি যে ফলাফলটা পাবো সেটি হচ্ছে আমাদের কি, 2 এর পরিপূরকের সাহায্যে যে যোগ করব ওই যোগের ফলাফল। আমরা 2-1টা এক্সাম্পল নিই, তখন বিষয়টি আবার ভালো মতো ক্লিয়ার হবে। এখানে হেডিং দিয়ে দিই 2 এর পরিপূরকের সাহায্যে।
2 এর পরিপূরকের সাহায্যে যোগ ও বিয়োগ। আমি যোগের একটা এক্সাম্পল এবং বিয়োগের একটা এক্সাম্পল দিব। তাহলে প্রথমে এক্সাম্পল নাম্বার 1 আমি দিলাম -15 না দিয়ে 14 দিই, -14 ও +12 যোগ করো। তাহলে কি করতে হবে? -14 এর মানটা বের করতে হবে, অর্থাৎ +14 এর উপর আমরা কি করব? 2 এর পরিপূরক অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে কি -14 এর মান। তাহলে আমরা এখানে লিখে দিই সলিউশন +14 ইকুয়াল টু 14 এর বাইনারি কত? 1 1 1 0। এখানে বিট কয়টি? 4টি। তাহলে 8টি বিট ফিল আপ করার জন্য এর পূর্বে 4টি 0 বসাইতে হবে। এরপর 8 বিট বিশিষ্ট সমপরিমাণ বাইনারি সংখ্যাকে একের পরিপূরক করতে হবে, রূপান্তর করতে হবে। আর একের পরিপূরক মানে হচ্ছে যেখানে 0 থাকবে ওখানে 1, আর যেখানে 1 থাকবে ওখানে কত হবে? 0 হবে। সরি, এখানে 0 আর এখানে 1। পাশে লিখে দিব হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক। নেক্সট ওয়ান, এখন কি করব আমরা? 1 1 1 1 0 0 0 1 এর সাথে 1 যোগ করব। যোগ করো, 0 হবে। 1 যোগ করলে কত হয়? 1 0 হয় না? 1 0 থেকে এখানে 0 বসবে, হাতে কত? 1। তাহলে এখানে 1 বসবে, 1 0 0 1 1 1 1। এটা কার মান? -14 এর মান, -14। তাহলে -14 এর সাথে কত? +12 যোগ করব। সুতরাং -14 ইকুয়াল টু 1 1 1 1 0 0 1 0। তারপর +12 এর মান কত হবে? 1 1 0 0। এটা হচ্ছে +12, বাট তার আগে কয়টি? 4টি 0 বসাইতে হবে। যদি যোগ করা হয় এখানে হচ্ছে -2, তারপর 0 1 1 1 1 1 1 1। এই হচ্ছে কার মান? নির্ণয় যোগফল। সুতরাং নির্ণয় যোগফল ইকুয়াল টু 1 1 1 1 1 1 1 0। 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দিব, সেটি হচ্ছে বিয়োগের এক্সাম্পল। উদাহরণ 2 বললাম -10 থেকে +12 কি করো? বিয়োগ করো। +12 বিয়োগ করো। এবার একটু দিয়ে খেয়াল করো, যখন আমরা -10 থেকে +12 বাদ দিব, তাহলে যদি বাদ দেওয়া হয়, বিয়োগ দেওয়া হয়, ফলাফল কি পাওয়া যাবে? 22 পাওয়া যাবে, -22। তাহলে বিয়োগ করার যে কটা আমরা এভাবে করতে পারি, -10 এর সাথে কত? -10 -10 এর সাথে -12 কি করব? যোগ করব। তাহলে -10 এবং -12 যদি যোগ করা হয় তাহলে কত হবে? -22। একই জিনিস, অর্থাৎ কম্পিউটার করে কাজটা আর আমরা এগুলো ম্যানুয়ালি করতে পারি। তাহলে কি করতে হবে আমাদের? -10 থেকে +12 বিয়োগ করতে হলে কি করতে হবে? -10 এর সাথে -12 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের -10 এবং -12 হচ্ছে কি বের করতে হবে, 2 এর পরিবর্তের সাহায্যে তাদের মান। তাহলে আমি এখানে লিখে দিলাম কত? +10 10 এর বাইনারি কত? 1 0 1 0। তার আগে আমি 4টা 0 দিব। এরপর 1 এর পরিপূরক 1 0 1।
পাশে লিখে দিব হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক। এখন একের পরিপূরকের সাথে 1 2 3 4 5 আমি মনে হয় আরেকটা 0 আছে নাকি 0 0 1 0 1 2 3 4 5 6 7 আরেকটা লিখে নেবেন আরেকটা হবে এখানে 0 এখানে 1 আরেকটা 1 হবে। এরপর এর সাথে কত যোগ করতে হবে 1 যোগ করতে হবে। যোগ করো 1 যোগ করলে কত হবে 2 2 এর বাইরে 1 0 0 বসবে হাতে 1 তাহলে 1 1 0 1 1 1 আরেকটা 1 হবে এটা কার মান -10 এর মান -10। এখন আবার +12 আবার +12 ইকুয়াল টু 1 1 0 0 এটা কি +12 এর বাইনারি তাহলে তার সমপরিমাণ 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। একের পরিপূরক 1 1 1 1 0 0 1 1 পাশে লিখে দিব একের পরিপূরক একের পরিপূরক একের পরিপূরকের সাথে কত যোগ করতে হবে 1 যোগ করতে হবে। 1 1 যোগ করলে কত হয় 0 হাতে 1 0 হাতে 1 1 0 1 1 1 1 এটি কার মান -12 এর মান। তাহলে -12 এবং -10 এর মান আমরা পেয়েছি। এখন তাদের যোগ করতে হবে। সুতরাং আমরা কি লিখতে পারি -10 ইকুয়াল টু 1 1 1 1 0 1 1 0 তারপর -12 ইকুয়াল টু 1 1 1 1 0 1 ডাবল 0 যোগ করা যদি যোগ করা হয় 0 1 0 1 1 1 যোগ করলে 0 হাতে 1 1 1 1 যোগ করলে 3টা 1 যোগ করলে 3 হয় 3 এর বাইরে 1 1 তাহলে 1 বসবে হাতে 1 আবার 3 হাতে 1 3 হাতে 1 আবার হাতে 1 এটা কার মান -22 এর মান। দেখো যোগফল আরেকবার দেখো 0 0 যোগ করলে 0 হবে তারপর 0 আর 1 যোগ করলে 1 হবে 1 1 যোগ করলে কত হবে এই যে 1 1 যোগ করলে 2 হয় 2 এর বাইরে কত 1 0 1 0 টাকে এখানে কত বসবে 0 বসবে হাতে কত 1 এবার 1 0 0 1 তাহলে 1 থাকবে 1 1 যোগ করো তাহলে 2 2 এর বাইনারি 0 সরি 2 এর বাইনারি 1 0 1 0 টাকে এখানে 0 বসবে হাতে কত 1 1 1 1 তাহলে কত 3 3 এর বাইনারি 1 1 1 1 টাকে এখানে 1 বসবে হাতে কত 1 এবার 1 1 1 আবার 3 3 এর বাইনারি 1 1 তাহলে 1 হাতে 1 আবার 1 হাতে 1 এই যে 1। একটা বিষয় এখানে লক্ষণীয় আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ইউজ করে যখন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল বের করব তখন মনে রাখতে হবে যোগফলের মানটা কিন্তু 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা থেকে বড় হতে পারবে না। তাহলে ডান দিক থেকে গণনা করার পর 8টি বিটের পরে যে বিট থাকবে ওইগুলোকে বলা হয় ক্যারি বিট অথবা ওভারফ্লো বিট। তাহলে একটু দেখো 1 2 3 4 5 6 7 8 9 এই যে 9 নাম্বার বিটটা এই বিটটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে বলা হয় ক্যারি বিট এবং ক্যারি বিটটাকে বাদ দিতে হবে ক্যারি বিটও বলা হয় অথবা তার আরেকটা নাম আছে সেটি হচ্ছে ওভারফ্লো বিট বলা হয় ওভারফ্লো এটা এক ওভারফ্লো বিট তার আরেকটি নাম হচ্ছে ওভারফ্লো বিট। তাহলে আমরা কি লিখে নিব সুতরাং নির্ণয় যোগফল ইকুয়াল টু 1 1 1 0 1 0 1 0 এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি নিয়ে আলোচনা আজকে এই পর্যন্ত।